2021 সালে আরেকটু এগিয়ে গেল। এবার ক্ষমতায় আসছে কে? আপকি বার 200 পার। গঙ্গা পেরোতে পারেনি, পগার পার হয়ে গিয়েছিল বাংলার মানুষের রায়। তারপর আবার 1.5 বছর আসেনি। এদিকে বাংলার 100 দিনের টাকা, আবাসের টাকা বন্ধ করে রেখেছিল। 2021 2 मई दीदी गई लेकिन दीदी तो रह गई, तुम जो वापस चली गई फिर 1.5 साल यहाँ लौट के ना आई। আবার 2022 ডিসেম্বরে এসেছিল। তার মধ্যে বাংলার মানুষের আবাস আর 100 দিনের টাকা আটকে দিয়েছিল। তারপর হাইকোর্টের গুতোকে এখন ছাড়তে হয়েছে, সেটা অন্য কথা। কিন্তু এই আপকি বার 200 পার, গতবার মানে পারলে ন্যাটো বাহিনী এনে ভোট করাচ্ছিলেন অমিত শাহ। আর প্রতি ভোটের পর প্রেস কনফারেন্স, সুমন তোমার মনে থাকবে, 4র্থ দফা ভোট পর্যন্ত প্রেস কনফারেন্স হয়েছিল। আজকে 30টা আসনে নির্বাচন, আমরা বিজেপি 28টা আসনের মধ্যে নিশ্চিতভাবে জিতছি তো জিতছি। তারপর শীতলকুচিতে গুলি চলল, তারপরে কোভিড বাড়ল, বলা হলো যে শেষ 2টো দফা অন্তত ক্লাব করে একসাথে করতে, তাতেও কর্ণপাত করলো না। বাংলার মানুষকে বিপদের মুখে ফেলে শুধুমাত্র নিজেদের ভোটে জেতার উদগ্র বাসনায় আপকি বার 200 পার। এমনকি 5ম দফার পরে পর্যন্ত বলেছিল এবার বিজেপি ক্ষমতায় আসছেই। 5ম দফা 6ষ্ঠ দফা অবধি সুষ্ঠু নির্বাচন। যেই ভোটের রেজাল্ট বেরোলো, রেজাল্টের আগে অবধি ছিল 2 मई দিদি গেই। যেই রেজাল্ট বেরোলো অমনি গল্প শুরু হয়ে গেল যে রাজ্যের বুকে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় না। আপনি মিলিয়ে রাখুন, এবারও 2026-এ যদি শিডিউল টাইমে ভোট হয়, এপ্রিল মে মাসে ভোট হবে, হয় মে মাসে নইলে জুন মাসে ফল বেরোবে। মে মাস অবধি শুনবেন যে এবার বিজেপি ক্ষমতায় আসছে, এবার সিপিএম ক্ষমতায় আসছে, এবার কংগ্রেস ক্ষমতায় আসছে। আর মে মাসের পর জুন মাসে যখন রেজাল্ট বেরোবে বা মে মাসে রেজাল্ট বেরোবে, জানবেন বাংলার 10.5 কোটি মানুষ ক্ষমতায় আসছে। তার প্রতিনিধিত্বের নাম মমতা ব্যানার্জি আর সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি।